নিয়ে গেছে। মোবাইল দাও দাদি, মোবাইল নিয়ে গে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা উত্তরা হাউস বিল্ডিং। ঘড়ির কাঁটায় তখন বিকেল প্রায় 4টা। একটি রিকশা থেকে নেমে ব্যস্ত সড়কে দ্রুত পার হচ্ছিলেন এক নারী, কিন্তু খেয়ালই করেননি তার কাঁধে ব্যাগের চেন খোলা ছিল। এই সুযোগটি নেয় একটি সংঘবদ্ধ নারী ছিনতাই চক্রের সদস্যরা। মুহূর্তের মধ্যেই অত্যন্ত কৌশলে ব্যাগ থেকে মোবাইল ফোনটি হাতিয়ে নেয় নারী ছিনতাইকারীর সদস্যরা। ঘটনাটি টের পাওয়ার আগে ছিনতাইকারীরা দৌড়ে রাস্তার পাশে একটি যাত্রীবাহী বাসে উঠে পালানোর চেষ্টা করে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ঠিক সেই মুহূর্তে সেখানে দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিকের নজরে আসে পুরো বিষয়টি। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাংবাদিকরা একটি পাঠাও চালকের সহযোগিতায় বাসটির পিছু নেন। কিছু দূর গিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করে তারা। মোবাইল দাও দাদি। এদিকে ছিনতাইয়ের খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা। ছুটে আসেন ভুক্তভোগী নারী। মোবাইলটি নিজের বলে শনাক্ত করতেই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সাধারণ মানুষ। বাস থেকে 3 নারী ছিনতাইকারীকে নামিয়ে পরে গণপিটুনি দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1-কে অবহিত করেন। খবর পেয়ে র্যাবের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার হাত থেকে 3 নারী ছিনতাইকারীকে নিজের হেফাজতে নেন। জিরো টলারেন্স এবং তাদের যে তৎপরতা কিন্তু দিনের আলোয় রাজধানীতে সংঘবদ্ধ চক্রের এমন তৎপরতা নগরবাসীর মনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সড়ক ও গণপরিবহন কেন্দ্রিক এলাকায় নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আরও জোরদার করা হলে এ ধরনের অপরাধ অনেকাংশে রোধ করা সম্ভব। উত্তরা থেকে শাহিদুল ইসলাম, প্রতিফলন।